আপনি কথায় কথায় এখন 17 বছর যুক্তি দেবেন, উদাহরণ দিবেন। আরে 17 বছরে অনেক অপকর্ম, অনেক অভিযোগ ছিল বিধায় এই জায়গাটা আসতে হয়েছে। জেসে মিয়া হচ্ছে সামরিক গোয়েন্দা মানে চুক্তিতে স্বাক্ষরকারী দুই দেশ পরস্পরের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় করবে, অনেক স্পর্শকাতর বিষয় থাকবে। আকসা চুক্তিতে আপনার সামরিক সরঞ্জাম কেনা বেচা কথা বলা হয়েছে। চীন কি আঙুল চুষবে? এই যে মার্কিন চুক্তি করা হলো, আমি নিজে বলেছি ওপেন, আমি এখানে প্রমাণ দিতে পারবো, অসংখ্যভাবে বলেছি যে বিএনপির ডানা ছেড়ে ফেলা হলো ডক্টর ইউনূস যা করেছেন। পরবর্তীতে আমরা কি দেখলাম? যে সবাই একসাথে মিলেমিশে এই চুক্তি করেছে, বিকজ এই চুক্তি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পার্লামেন্টে আলোচনা করেন না কেন এই চুক্তি নিয়ে? এই যে এখন যখন জেসে মিয়া চুক্তি, আকসা চুক্তি করা হবে, তখন এক কথায় বলে দেওয়া হবে যে সংবিধানে আছে জাতীয় নিরাপত্তার স্বার্থে যে চুক্তিগুলো করা হয় সেগুলো নিয়ে আলোচনা করা যাবে না। জাতীয় সংসদে আলোচনার বিধান নেই এবং এগুলো স্পর্শকাতর বিষয়, এগুলো পাবলিক করা যাবে না। এই মানে তাদের সপক্ষে কিন্তু এই যুক্তি আছে। কিন্তু আপনি মার্কিন চুক্তি নিয়ে কারো কথা বললেন না, এখনো কোনো সেগুলো রিভিউ করছেন না। আমরা তো বারবার বলেছি যে বিএনপি স্বাধীনভাবে কোনো মতামত দিতে পারবে না, স্বাধীনভাবে কাজ করতে পারবে না। চ্যালেঞ্জ করছি, আমি কত আশঙ্কা বলেছি আমার নিজের পডকাস্টে, বিভিন্ন টক শোতে। এখন তো দেখছি যে বিএনপি মানে জামাত এবং ডক্টর ইউনূস মিলেমিশে চুক্তি করেছে। যখন রুমিন ফারহানা একবারের জন্য বলল যে আমরা এই চুক্তি নিয়ে কথা বলতে চাই, স্পিকার মাইক থামিয়ে দেয়। স্পিকার বলে আপনি পয়েন্ট অফ অর্ডার এইসব বলতে পারেন না, আপনি নোটিশ দেন। আর নোটিশ কতদিন দেবে? ততক্ষণে তো বোয়িং চুক্তি হয়ে যাচ্ছে। ওই দিন সন্ধ্যায় বোয়িং চুক্তি করার কথা এবং যথারীতি হয়েছে। অতএব আমরা যদি বলেন দিল্লির দাসত্ব থেকে বেরিয়েছি মার্কিন দাসত্বে পেঁচানোর জন্য, জানানোর জন্য, এবং আপনি কথায় কথায় এখন 17 বছর যুক্তি দেবেন, উদাহরণ দিবেন। আরে 17 বছরে অনেক অপকর্ম, অনেক অভিযোগ ছিল বিধায় এই জায়গাটা আসতে হয়েছে। এখন আমরা কি করবো? এখন আবার কার বিরুদ্ধে বলবো? তার যে বিচার, তার যা পরিণত হয়েছে, এখন আমরা ওই জায়গায় পড়ে থাকবো? আর যেটা বলছিলাম যে বিষয় যে এইখানে বিচার এখনো হয়নি, শেখ হাসিনার বিচার এখনো হয়নি। না চলমান একটা তো হয়েছে, একটা তো করুণ পরিণত তো হয়েছে। এবং ওইখানে যারা আমি কথিত বিপ্লব বলবো না, কি বলবো, যে প্রতারণা করা হয়েছে,